একটা জিনিস, মদ এমন একটা জিনিস যে মদ খাবে এটা যে কত মজা কত স্বাদ, মদ খেলেই এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। মা বানিয়েছে, মুরব্বী মানুষ বেঁচে আছেন এখনো, 4টা বেটা, 3জন খেতে বসেছে, একজন খালি জ্বরে নিকোছে, 22 দিন পড়ে আছে ও বিছানায়, ওর মুখে পানিও ঢুকছে না, পানি দিলে তিতা লাগছে। আর এরা 3 ভাইয়ে 2 প্লেট করে খেলিলে, 2 প্লেট করে লোড করে নিয়ে বলছে মা নাই খাও বেটা আছে। বড় ভাইকে বলছে ভাই ওঠ খা, মা বানিয়েছে, মা মরে গেলে বুঝবি পস্তাবি, এরকম ভালো কেউ বানাতে পারবে না আমাদের বিবিরা, খা মায়ের হাতের খাবার খা। ওকে ধরে বসিয়ে 1 চামচ মুখে দিয়েছে, তুই এরকম করছে থু 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 থু। তাহলে ক্ষীর তিতা, যেটা বলেন ক্ষীর তিতা। পৃথিবীর যত খাবার আছে ক্ষীর একটা অন্যতম খাবার, কিন্তু ওকে তিতা লাগছে কেন? জ্বর। সারা পৃথিবীর যত খাবার আছে সমস্ত স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ হলো তার থেকেও আনন্দ, মিষ্টি, মজা। কেন শুনেলেন? আম খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা, পেয়ারা খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা, ক্ষীর খাবেন রিজাল্ট কি পায়খানা, আপনি মাছ মাংস খাবেন রিজাল্ট কি পায়খানা, বিরিয়ানি খাবেন এ রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে ওপরে হলারে ঢোকালে নিচে হলারে এমন গন্ধ বের হবে, এর নাম হয়ে যাবে পায়খানা। কিন্তু মদ এমন একটা জিনিস, মদ এমন একটা জিনিস যে মদ খাবে এটা যে কত মজা কত স্বাদ, মদ খেলেই এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। একবার করে শুধু কেউ কথা বলে, তুমি একা পারলে হবে, সবাইকে নিয়ে পারো। এই বিচারা একাই আছে আমার সঙ্গে, আর কেউ নাই গো, ও একাই বুঝছে আমার মাইন্ডটা। আপনারা বুঝতে পারলেন আমি কি বললাম? আমারও একটু আগ্রহ বাড়বে ভাই। হ্যাঁ, এর নাম হলো মদ। কিন্তু মদের স্বাদ কেমন কে বলতে পারবে? মদের স্বাদটা কেমন? মিষ্টি না টক না ঝাল? যে খেয়েছে সে চলে গেছে, সে বলে যায়নি। যে খেয়েছে সে চলে গেছে, সে বলে যায়নি, এই জন্য এটা বলা সম্ভব নয়। তবে একটা সূচনা দিব। সূচনাটা কি? এই যে আপনাদের দিয়ার এলাকা এখন অনেক উন্নত হয়েছে, নিজস্ব জমির ধান, জৈব সার দেয়নি, গোবর সার দিয়ে ধান বানিয়েছে। এ ধানের স্বাদ আলাদা। আর ওই ধানের চাল, নিজের ঘরের গাভীর দুধ 2টাই পিওর মাল, নিজের গাছের নারকেল 3টা পিওর মাল, আর মাঠের আখের গুড় এটাও পিওর মাল। যে ফার্স্ট ক্লাস ক্ষীর বানিয়েছে, পায়েস বানিয়েছে। দিয়ারের ক্ষীর খুব খেয়েছি, এখন দেয় না গো, আসি তো 1 প্লেট দিলে তাও মনে শান্তি হয়। তো এই ক্ষীর বানিয়েছে, মা বানিয়েছে, মুরব্বী মানুষ বেঁচে আছেন এখনো, 4টা বেটা, 3জন খেতে বসেছে, একজন খালি জ্বরে নিকোছে, 22 দিন পড়ে আছে ও বিছানায়, ওর মুখে পানিও ঢুকছে না, পানি দিলে তিতা লাগছে। আর এরা 3 ভাইয়ে 2 প্লেট করে খেলিলে, 2 প্লেট করে লোড করে নিয়ে বলছে মা নাই খাও বেটা আছে। বড় ভাইকে বলছে ভাই ওঠ খা, মা বানিয়েছে, মা মরে গেলে বুঝবি পস্তাবি, এরকম ভালো কেউ বানাতে পারবে না আমাদের বিবিরা, খা মায়ের হাতের খাবার খা। ওকে ধরে বসিয়ে 1 চামচ মুখে দিয়েছে, তুই এরকম করছে থু 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 থু। তাহলে ক্ষীর তিতা, যেটা বলেন ক্ষীর তিতা। পৃথিবীর যত খাবার আছে ক্ষীর একটা অন্যতম খাবার, কিন্তু ওকে তিতা লাগছে কেন? জ্বর। সারা পৃথিবীর যত খাবার আছে সমস্ত স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ হলো তার থেকেও আনন্দ, মিষ্টি, মজা। কেন শুনেলেন? আম খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা, পেয়ারা খাবেন রিজাল্ট হচ্ছে পায়খানা, ক্ষীর খাবেন রিজাল্ট কি পায়খানা, আপনি মাছ মাংস খাবেন রিজাল্ট কি পায়খানা, বিরিয়ানি খাবেন এ রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে ওপরে হলারে ঢোকালে নিচে হলারে এমন গন্ধ বের হবে, এর নাম হয়ে যাবে পায়খানা। কিন্তু মদ এমন একটা জিনিস, মদ এমন একটা জিনিস যে মদ খাবে এটা যে কত মজা কত স্বাদ, মদ খেলেই এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। আল্লাহর সঙ্গে মুলাকাত।
এমন একটা খাবার, এটা খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ মোলাকাত ঘটবে, এর থেকে মজার জিনিস কিছু নাই। কিন্তু বন্ধুরে, বড় ভাইকে ক্ষীর তিতা লেগেছে। কেন? ওর শরীরে এত বেশি জ্বরের কারণে শরীর তিতা হয়ে গেছে। যার শরীরে পাপে ভর্তি হয়ে থাকবে, নামাজ রোজা করবে না, দান খয়রাত করবে না, পাপে ভরপুর করে রেখেছে, এর জন্য মত হবে এত তিতা যে এই কোনোদিন মতকে চাইবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদিদের জন্য বলেছেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা এসে বিশ্বনবীকে বলছে, ও নবী মুহাম্মদ, তুমি হছো আল্লাহর দুশমন, আমরা হলাম আল্লাহর বন্ধু। ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন, এ আমার মুহাম্মদ, তুমি ইহুদিদেরকে বলে দাও, নাসারাদেরকে ইহুদিদেরকে বলে দাও, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি ফাতামান্নাউল মাউতা, তোমরা যদি নিজেকে মনে করো, তোমাদের যদি ধারণা থাকে যে আমরা আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মতকে তামান্না করে ডেকে লাও, মতকে চিখে লাও, আল্লাহর কাছে চলে যাবে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, বেঈমানরা কোনোদিন মতকে চাইবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের আমলগুলো খারাপ আছে। ওই পারে তারা বুঝতে পেরেছে, মতের পরে আমি আমার জীবনের খাতাটা যখন খুলবো, গাঁজা দেখবো, সুদ দেখবো, বেঈমানি দেখবো, লুটপাটি দেখবো, লুচ্চামি দেখবো, লাফাঙ্গিরি দেখবো, এই যে আমি করে রেখেছি, এর জন্যই মত চাইবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা ইন কুনতুম সাদিকিন। ইহুদি রে, তোরা যদি সত্যবাদী হস, একবার মতকে চেনে আল্লাহর কাছে চলে যা। ওরা মত চাইবে না, মতের স্বাদ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যার যা মুখস্থ আছে আমার সঙ্গে পড়েন। এরকম ভালো মোবাইল একটা পেতাম, গান শোনা। আর অটোমেটিক গান বাজছে নাকি রে? সবাই আমার সঙ্গে পড়বেন, আয়াতুল কুরসি পড়ব। বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আমার সাথে সাথে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু, একটু জোরে পড়েন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্যবান যাদের মুখস্থ আছে। শুনেলেন, এইটা মওতের আয়াত নয়, এটা আল্লাহ সিংহাসনের আয়াত, আল্লাহর ক্ষমতার আয়াত। এখানে 12টা অনুশীলন আছে, 19টা সাবজেক্ট ভরানো আছে। শুধু আয়াতুল কুরসি নিয়ে 4 ঘন্টা বক্তব্য রাখা যাবে, আমি সে কথা বলছি না। এর একটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর সুন্নতের আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নতের আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নতের আগে আয়াতুল কুরসি পড়ে। আরও বলেছেন, এক জায়গায় হাদিস আছে 7 বার দিনে, 7 বার কখন? সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আর 5 ওয়াক্তে একবার। ফরজ নামাজের পর সুন্নতের আগে যদি কেউ পড়ে, ওই লোকটা কে? ওই লোকটা খুব আল্লাহর কাছাকাছি লোক। এত কাছে আল্লাহরও আছে, আল্লাহ ওকে দেখছেন, তিনি আলেমুল গায়েব, তিনি সব কিছু জানেন, সব দেখতে পান। আল্লাহ তিনি বাসির, তিনি নাসির, তিনি সব কিছু জানেন, তিনি দেখতে পান। তিনি আল্লাহকে দেখতে পেয়েছে না। নবীজি বলছেন, খালি একটা পর্দা রয়েছে, ওই পর্দাটার কারণে ওই লোকটা আল্লাহকে দেখতে পেয়েছে না। পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন ফেটে যাবে, পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, সরাসরি আল্লাহকে দেখবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটাকে দয়ার নবী গো বলে দেন। নবীজি বললেন, ওই পর্দাটার নাম হচ্ছে মত। ওই পর্দাটার নাম হচ্ছে মত। এখনো বেঁচে আছে বলে আল্লাহকে দেখতে পেয়েছে না। এই আমলটা যে করবে, যখনই সে মরবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ মুলাকাত ঘটবে। দেখেন, মত হলে তো আমি আল্লাহর সঙ্গে দেখা করব, আমি মত হলে তো আল্লাহর সঙ্গে থাকবো। আমি বড় ইমানদার, আমার মতো ইমানদার কেউ নাই, পরেশগার কেউ নাই পশ্চিমবঙ্গে। আস্তাগফিরুল্লাহ, এটা আমি বলছি না, এটা আমি বলছি না।
আমার সুগার হয়েছে এই জন্য আমি খুশি। আল্লাহ রসুলের হাদিস আছে, মত রোগ যাকে দিবে একদম মতের সঙ্গী হবে, তার জন্য প্রাইজ আছে। আমি সেটার আকাঙ্ক্ষায় আছি। যেদিন ডাক্তার বর্ধমানে প্রথম বললো যে আপনার সুগার গো, প্রচণ্ড সুগার, বলি স্যার, আলহামদুলিল্লাহ। বলছি ওটা কী বললেন? তো হিন্দু বুঝে না। আমরা খুশি হলাম। বলে সুগার আবার